পোস্টাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আজকে আন্তর্জাতিক যে মাদক বিরোধী যে দিবস সেটি কিন্তু এক জায়গায় পালিত হচ্ছে এবং আজকে 26শে জুন সারা বিশ্বে একসাথে তাল দিয়ে কিন্তু এই দিবসটি পালন করা হয় এবং এই দিবসের যে পাতিবদ্ধ সেটি হচ্ছে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে মাদককে না বলুন সুস্থ জীবন গড়ুন, এমন কি প্রতিবদ্ধকে নিয়েই কিন্তু এই আজকের এই যে মাদক বিরোধী দিবস সেটি কিন্তু পালন করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন যে সামাজিক সংগঠন তারা কিন্তু আজকের এই দিবসটিকে একসাথে পালন করে থাকে এবং সারা বিশ্বের সাথে তাল দিয়ে কিন্তু বাংলাদেশেও ব্যতিক্রম, বাংলাদেশেও কিন্তু এই মাদকের বিরুদ্ধে তারা কিন্তু তাদের যে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তুলে ধরার চেষ্টা করে এবং সেই সাথেই কিন্তু এই মুহূর্তে যে উত্তর বিএনপির পক্ষ থেকে আজকে কিন্তু যে সামাজিক অবক্ষয় যাতে না হয় এবং সমাজের মধ্যে যাতে মাদক বিরোধী যে অভিযান সেটি যাতে শেষ হয় সেই জন্য কিন্তু আজকে উত্তর বিএনপির পক্ষ থেকে এখানে কিন্তু যে র্যালি এবং একই সাথে কিন্তু প্রতিবাদী সমাবেশের কিন্তু আয়োজন করে সেই প্রেক্ষিতে কিন্তু পুরো এই মুহূর্তে যে মিরপুরের 11 যেখানে রয়েছে সেখানে কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন এবং একই সাথে কিন্তু এখানে ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে বিএনপি উত্তরে তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু যিনি ঢাকা উত্তরের আহ্বায়ক যিনি রয়েছেন বিএনপির আমিনুল হক তিনি কিন্তু এখানে উপস্থিত হন। একই সাথে তারা কিন্তু এখানে যে মাদকের বিরুদ্ধে যে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তুলে ধরবেন এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি 1947 সালে মূলত তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু পালন করা এবং সেই চিত্র যদি আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করি 7ই ডিসেম্বর 1987 সালে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি 26শে জুন যেই আন্তর্জাতিক মাদক বিরোধী যেই দিবস সেটি কিন্তু পালন করবে। প্রতি বছরে 26 জুনেই পালিত হয় দিবসটি এবং মূল লক্ষ্য হলো মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ মাদক কারবারের যে সাথে যারা যুক্ত রয়েছে বিশ্বকে সচেতন সমৃদ্ধি করার জন্য কিন্তু মূলত এই আজকের এই যে মাদক বিরোধী দিবস সেটি কিন্তু পালন করছেন এবং এখানে কিন্তু সেই প্রেক্ষিতেই ঢাকা উত্তরের যিনি বিএনপির পক্ষ থেকে কিন্তু আজকের এই প্রতিবাদী সমাবেশের কিন্তু আয়োজন করা হচ্ছে। সেই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হওয়া শুরু করেন এবং বিশাল বড় একটি যে র্যালির যে আয়োজন সেটিও কিন্তু তারা ইতিমধ্যে করছে। আপনি জানেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন এবং ইউএনওডিসি 1997 সালে গঠন করা এবং সারা বিশ্বে তাদের যে অফিস এবং সেই অফিস কিন্তু কার্যকর 2016 সালে সাধারণ পরিষদের একটি মাদক সংক্রান্ত একটি বিষয়ে অধিবেশনে অনুষ্ঠিত হয়। মাদক ব্যবহার ও আসক্তি মানুষের জীবন যে কতটা ভয়ানক দিকে সেটি লক্ষ্য করার জন্য কিন্তু মূলত এর আয়োজন করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু যেই আয়োজন সেই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই বাংলাদেশে এই ঠিক 26শে জুনে কিন্তু মাদক বিরোধীর যে আন্তর্জাতিক যে ব্যবস্থা সেটির প্রেক্ষিতে কিন্তু তাদের যে দিবস সেটি কিন্তু আন্তর্জাতিকভাবে পালন করা হয়। সেই প্রেক্ষিতে বাংলাদেশও কিন্তু সেটির বিপরীত এবং বাংলাদেশও কিন্তু একযোগেই 26শে জুনে কিন্তু এই মাদক বিরোধীর যে অভিযান সেটি কিন্তু পালন করছেন। সেই প্রেক্ষিতে সকাল থেকে কিন্তু এই মিডটাউন এলাকায় বিশেষ করে মিরপুরে 11তে কিন্তু উত্তর বিএনপির পক্ষ থেকে যেই ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা সেই প্রেক্ষিতে এখানে কিন্তু সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের এবং নেতৃবৃন্দরা কিন্তু এখানে যুক্ত হতে থাকে এবং সকাল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং তাদের যেই সেই প্রেক্ষিতে কিন্তু এখানে সকাল থেকে যেই ওয়ার্ড পর্যায়ে যে নেতৃবৃন্দরা থাকেন এবং বিশেষ করে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে 26শে জুন এই মাদক যে কতটা ভয়ানক এবং মাদকের ফলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা এবং সাধারণ মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে কিন্তু আজকের এই ঢাকা মহানগর উত্তরের বিএনপির পক্ষ থেকে কিন্তু আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী অভিযান যে দিবস সেটি কিন্তু পালন করছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে সকাল থেকে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং কিছুক্ষণ পরেই ঢাকা উত্তরের যিনি আহ্বায়ক রয়েছেন আমিনুল হক তিনি কিন্তু এখানে যুক্ত হবেন এবং এখানে তিনি একটি র্যালির যে আয়োজন সেটিও কিন্তু হবে এবং সেখান থেকে কিন্তু যে সমাজ এবং যে রাষ্ট্র সেই রাষ্ট্রের যে মাদকের যে কতটা প্রভাব এবং সেটি থেকে কীভাবে সাধারণ মানুষ এবং সবাই মিলে এই সচেতনমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে সেটি কিন্তু তিনি আহ্বান করবেন এবং সকাল থেকে কিন্তু এখানে সেই লক্ষ্যে কিন্তু ওয়ার্ড পর্যায়ে যে নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট পর্যায়ে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেন এবং এখন পর্যন্তই যেই
মিরপুর 11 যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু যেই বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আজকের যেই প্রতিবাদী সমাবেশ সেটি কিন্তু মূলত যুবদল পল্লবী থানার পক্ষ থেকে কিন্তু আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু মূলত উত্তর বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন আমিনুল হক তিনি কিন্তু এখানে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি কিন্তু মাদকের সচেতন লক্ষ্যে যে তাদের যে নেতাকর্মী এবং একই সাথে যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু প্রদান করবেন এবং সকলকে সচেতন করার জন্য আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এখানে পালন করা হচ্ছে এবং আপনাদের যদি জানি রাখি 1987 সালের 7ই ডিসেম্বরে কিন্তু এটি পাস হয় এবং একসাথে একযোগে কিন্তু আন্তর্জাতিক যেই মাদক বিরোধী যেই দিবস সেটা কিন্তু পালন করে এবং 1997 সালে সারা বিশ্বে কিন্তু তাদের যে অফিসগুলো রয়েছে আন্তর্জাতিক যে অফিসগুলো রয়েছে সেটি কিন্তু এখানে স্থাপন করা হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু সারা বিশ্বে একসাথে একযোগে 26 জুন এই মাদক বিরোধীর যেই দিবস সেটি কিন্তু পালিত হচ্ছে এবং এইটির মূল লক্ষ্য যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে সেই লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে কিন্তু যে যারা এখানকার নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে কিন্তু এই বিক্ষোভ যে প্রতিবাদী সমাবেশ এবং যে প্রতিবাদ জানানোর জন্য মাদকের বিরুদ্ধে যেই অবস্থান সেই অবস্থান তুলে ধরার জন্য উত্তর বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে দলে দলে যোগ দেন এবং কিছুক্ষণ পরে কিন্তু আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু উপস্থিত হবেন এবং এরপর পরে কিন্তু একটি র্যালি সেটি কিন্তু শুরু হবে। যারা এতক্ষণ আমাদের যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কোনো খবর নেই কিন্তু আমরা আবার যুক্ত হবো, ততক্ষণ কিন্তু আমাদের সাথে থাকুন।